कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी जय गिरिवरधारी जय यशोदनंदन ब्रज जन रंजन यमुना तीर वनचारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधे जय पंच तत्व जय पंच तत्व जय पंच तत्व जय जय प्रभुपाद जय जय गुरुदेव निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय जय राधा माधव गंधर्वी गिरधारी जियो की जय पंचतत्व भगवान की जय राधा माधव अष्ट सखी वृंद की जय श्रील प्रभुपाद की जय समत गौर भक्त वृंद की जय अनंत गुरु वैष्णव वृंद की जय जय गौर शीतनाथ प्रमानंदे हरे कृष्ण तो আমরা চৈতন্য চরিতামৃতে থেকে আজকে অধ্যয়ন হবে ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकस्वामिनिति नामिने नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिदं नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषवानुसुति देवी प्रणमामि हरिप्रिये हरे कृष्ण तो आज के 31 नंबर श्लोक থেকে শুরু চারটা শ্লোক না পাঁচটা শ্লোক প্রভু পাঁচটা শ্লোক তো না চারটা আচ্ছা সকল বৈষ্ণব শুনো করি এক মন
চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। শ্লোকার্থ: আমি সমস্ত বৈষ্ণব পাঠককে অনুরোধ করছি, তারা যেন একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধে শাস্ত্রে নিরূপিত এই সমস্ত মতামত পাঠ করেন এবং শ্রবণ করেন। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব শ্রীকৃষ্ণ স্বয়ং। সেই তত্ত্ব প্রামাণিক শাস্ত্র প্রমাণের ভিত্তিতে নিরূপিত হয়েছে। কখনো কখনো মানুষ শাস্ত্র প্রমাণ ব্যতীত তাদের খামখেয়ালি আবেগ প্রবণতার ভিত্তিতে কোনো মানুষকে ভগবান বলে গ্রহণ করে থাকে, কিন্তু চৈতন্য চরিতামৃতে প্রণেতা শাস্ত্র প্রমাণ উল্লেখ করে তার সমস্ত উক্তি যথার্থতা প্রতিপন্ন করেছেন। এইভাবেই তিনি প্রতিপন্ন করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন পরমেশ্বর ভগবান। 32 নম্বর শ্লোক। কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই ছয় রূপে করেন বিলাস। শ্রীকৃষ্ণ গুরুদেব, ভক্ত, শক্তি, অবতার ও অংশ প্রকাশ, এই ছয়টি রূপে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা বিলাস করেন। এই ছয়টি তত্ত্বই এক। 33 নম্বর শ্লোক। এই ছয় তত্ত্বের করি চরণ বন্দন, প্রথমে সামান্যে করি মঙ্গলাচরণ। আমি সর্বপ্রথমে এই ছয় তত্ত্বের শ্রীপাদপদ্ম বন্দনা করি এবং তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করে মঙ্গলাচরণ করি। 34 নম্বর শ্লোক। বন্দে গুরুনিশ ভক্তানিশমীশমস্যাবতার কানো তৎপ্রকাশাশ্চং তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘকম। অনুবাদ: আমি দীক্ষা ও শিক্ষাভেদে গুরুবর্গের শ্রীবাস আদি পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের, শ্রী অদ্বৈত আচার্য আদি পরমেশ্বর ভগবান অবতারগণের, শ্রী নিত্যানন্দ আদি পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের, শ্রী গদাধর আদি পরমেশ্বর ভগবানের শক্তি সমূহের এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। তাৎপর্য: শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার গ্রন্থের স্বরূপ এই সংস্কৃত শ্লোকটি রচনা করেছেন এবং এখন তিনি সবিস্তারে তার বিশ্লেষণ করবেন। এই শ্লোকে তিনি পরম সত্যের ছয়টি মুখ্য তত্ত্বের উদ্দেশ্যে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছেন। গুরুর্ন শব্দটি বহুবচন, কারণ শাস্ত্রের ভিত্তিতে যিনি পারমার্থিক উপদেশ প্রদান করেন তিনিই হচ্ছেন গুরু। যদিও অন্যরা প্রাথমিক শিক্ষার্থীদের পারমার্থিক পথ প্রদর্শন করেন, কিন্তু যিনি প্রথমে মহামন্ত্র দীক্ষা দান করেন তাকে বলা হয় দীক্ষাগুরু, এবং যে সমস্ত মহাত্মারা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার শিক্ষা দান করেন তাদের বলা হয় শিক্ষাগুরু। দীক্ষাগুরু ও শিক্ষাগুরু সমপর্যায়ভুক্ত এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ। যদিও আপাতত দৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে হতে পারে, তারা বদ্ধজীবদের ভগবত ধামে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করেন। সেই জন্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং বৃন্দাবনের স্বরগোস্বামীদের গুরু বলে গ্রহণ করেছেন। ঈশ্বরভক্তান বলতে শ্রীবাস আদি ভক্তদের বোঝানো হয়েছে।
যারা হচ্ছেন ভগবানের শক্তি এবং গুণগতভাবে ভগবান থেকে অভিন্ন। ঈশাবতারক আনো শব্দের অদ্বৈত প্রভু আদি আচার্যদের বোঝানো হয়েছে, যারা হচ্ছেন ভগবানের অবতার। তৎপ্রকাশান শব্দে ভগবানের প্রকাশ নিত্যানন্দ প্রভু এবং দীক্ষাগুরুকে বোঝানো হয়েছে। তৎ তৎ শক্তি শব্দে গদাধর, দামোদর, জগদানন্দ আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ শক্তিদের বোঝানো হয়েছে। এই ছয় তত্ত্ব বিভিন্নভাবে প্রকাশিত হলেও তারা সকলেই সমানভাবে পূজনীয়। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থের শুরুতেই তাদের উদ্দেশ্যে তার প্রণতি নিবেদন করে আমাদের শিক্ষা দিয়েছেন যে কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে হয়। ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া কখনোই ভগবানের সঙ্গ ত্যাগ করতে পারে না। ঠিক যেমন অন্ধকার আলোকের কাছে আসতে পারে না, কিন্তু তবুও অন্ধকার আলোকের ক্ষণস্থায়ী ও অলিক আবরণ হওয়ার ফলে আলোক থেকেই তার উৎপত্তি, কিন্তু আলোক থেকে স্বতন্ত্র তার কোনো অস্তিত্ব থাকতে পারে না। হরে কৃষ্ণ। তো এইখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথমে বলছেন, সকল বৈষ্ণব শোনো করি এক মন, শ্রী চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সমস্ত বৈষ্ণবদেরকে একচিত্তে হরিভজন এই কথাগুলো চৈতন্য চরিতামৃত অধ্যয়ন শ্রবণ করতে গেলে একাগ্র চিত্তে সে অধ্যয়ন করলে সে হৃদয়ঙ্গম করতে পারবে। তারপরে শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ কৃষ্ণ এই ছয় রূপে করেন বিলাস। ছয়জন কে এখানে প্রাধান্য দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তাদের মাধ্যমে ভগবান বিলাস করেন, বিস্তার করেন। কৃষ্ণ, শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ গুরু রূপে আসেন। ভাগবতমে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি গুরু রূপে প্রকাশিত হই। তার জন্যই গুরু আর কৃষ্ণ অভিন্ন বলা হয়, অভিন্ন তত্ত্ব। যে গুরু আর কৃষ্ণ হচ্ছেন অভিন্ন তত্ত্ব। এখানেও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই ছয়টিকে একই তত্ত্ব বলেছেন। যে কৃষ্ণ স্বয়ং ভাগবতমে বলছেন যে আমি গুরু রূপে প্রকাশিত হই। তারপরে ভক্ত, স্বয়ং ভগবান ভক্ত রূপেই বিরাজ করেন। ভক্তদের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। এই গোবিন্দ সবসময় ভক্ত হৃদয়েই বিরাজ করেন, বিশ্রাম করেন। তার জন্য সমস্ত ভক্ত গোবিন্দের প্রাণ। আর শক্তি, এই শক্তি তার পার্শ্বদবর্গ বা তার যে পার্শ্বদ রয়েছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রকাশ করছেন যে জগদানন্দ পণ্ডিত, গদাধর পণ্ডিত, তাদেরকে শক্তি রূপে বলা হচ্ছে। আর অবতার অদ্বৈত আচার্য প্রভুকে বলা হয়েছে, এবং প্রকাশ শক্তি নিত্যানন্দ প্রভু। এই ছয় রূপে এখানে ভগবান
বিলাস করেন। এবং ছয় গুসাইয়ের যে ছয় গুসাই শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এদের কথাও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এবং তাদেরকে গুরু রূপে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বন্দনা করছেন। কৃষ্ণ যে গুরু রূপে আসেন এবং শিষ্যের কাছে গুরু আর কৃষ্ণ অভিন্ন রূপেই শিষ্য দেখেন, কিন্তু গুরু বা অন্য কারোর প্রতি সেরকম ভাব বা সেভাবে দেখা তার যায় না। কিন্তু শিষ্য, গুরুদেব শিষ্যকে শিক্ষা দান করেন যে সমস্ত বৈষ্ণবকেই গুরু রূপে দর্শন করা উচিত। সমস্ত ভক্তকে, সমস্ত বৈষ্ণবকে যখন গুরু রূপে জ্ঞান করা হবে, গুরু রূপে দর্শন করা হবে, তখন আর তার বৈষ্ণব অপরাধ হবে না। কেননা বৈষ্ণব অপরাধ এমন একটা ভয়ঙ্কর, যে এই বৈষ্ণব অপরাধের ফলেই তার ভক্তি জীবন, সে ভগবানের চরণে আশ্রয় থেকে বিচ্যুত হয়ে যায়, তার ভক্তি জীবন নষ্ট হয়ে যায়, সে পথভ্রষ্ট হয়ে যায় শুধু বৈষ্ণব অপরাধের ফলে। তাই যদি সে প্রত্যেক বৈষ্ণবকে গুরু রূপে দর্শন করেন, তাহলে তার আর বৈষ্ণব অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে না। আর কৃষ্ণ সমস্ত চরাচর, সমস্ত জীবের ভিতরেই যদি কৃষ্ণ দর্শন করেন, তাহলে আর জীবের প্রতি তার অপরাধ হবে না। তো ভক্তকে যদি সে গুরু রূপে দর্শন করেন, তাহলে তার আর অপরাধ হবে না। আর সেটা আমরা বিভিন্ন লীলায় দেখতে পাই, যে ভক্ত কিভাবে এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে পারে। আমি একটা ভক্তমালের ভাগবত পাঠে শুনেছিলাম, ভক্তমাল কথার উপরে পাঠ হচ্ছিল, ভক্তদের জীবনীর উপরে। বহু উদাহরণ রয়েছে তার মধ্যে। এক গুরুদেবের নামটা আমার মনে নেই, তো সেই গুরুদেব তার শিষ্যকে বলছে যে আমি তোমাকে একটা উপদেশ দিব। তো শিষ্য বলছে যে গুরুদেব তাহলে আমাকে দিন উপদেশ, কি উপদেশ দেবেন? তো গুরুদেব বলছে যে সময় হলে আমি তোমাকে অবশ্যই দেব। তো কিছুদিন পেরিয়ে যায়, তো শিষ্য মনের মধ্যে রেখে দিয়ে যে গুরুদেব আমাকে একটা উপদেশ দিবে। তো বহুদিন চলে গেলে একদিন শিষ্যকে ভিক্ষার জন্য পাঠিয়েছে। তো ভিক্ষার জন্য পাঠালে তো শিষ্য ঘুরে এসে দেখছে ভিক্ষা করে যে গুরুদেব অপ্রকট হয়ে গেছে। তো গুরুদেবকে নিয়ে চলে গেছে শ্মশানের দিকে। তখন শিষ্য এই সংবাদ পেয়ে দৌড়িয়ে গুরুদেবের কাছে গিয়ে তার চরণে পড়ে বিলাপ করছেন, কান্না করছেন, বলছেন হে গুরুদেব, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, তো আমাকে উপদেশ কে দিবে? আপনি তো আমাকে বলেছেন যে আপনি আমাকে একটা উপদেশ দিবেন, তো সেই উপদেশ না দিয়ে আপনি কি করে চলে যান? তো আপনি তো উপদেশ না দিয়ে চলে যেতে পারেন না, আপনাকে উপদেশ দিয়েই যেতে হবে, তা না হলে আমার এই জীবন বৃথায় চলে যাবে। তো এই বলে সে বিলাপ করছে
আর গুরুদেবের চরণ আর ছাড়ছে না, কেউ ছাড়াতে পারছে না। বলছে গুরুদেব আপনি আমাকে উপদেশ দিন, তা না হলে আমার এই জীবন বৃথা, আমার আর এই জীবন বৃথা হয়ে যাবে। তখন তার এই বিলাপে সেই গুরুদেব বৈকুণ্ঠে চলে গেছে। তো বৈকুণ্ঠে চলে যাওয়ার পরে সেই গুরুদেব ভগবানকে বলছেন যে আমার শিষ্য আমাকে জন্য এইরকম কান্না করছে, সে আমার দাহকে সৎকার্য করতে দিচ্ছে না, তাকে উপদেশ না দিলে। কেননা গুরুদেব কখনো তার বাক্য লঙ্ঘন করেন না, সে উপদেশ দিয়েই যাবেন, এটা তার বিশ্বাস। তাই গুরুদেব কখনো যেতে পারে না, অপ্রকট হতে পারে না তাকে উপদেশ না দিয়ে। তখন ভগবানের কাছে সেই গুরুদেব বললেন আমি আমার শিষ্যকে সেই উপদেশটা দিয়ে আসতে চাই। তখন ভগবান বললেন বৈকুণ্ঠে একবার যে আসে সে তো আর ঘুরে যায় না, ঠিক আছে তবু তুমি যাও, আমি তোমাকে অনুমোদন দিচ্ছি। তখন সেই গুরুদেব আবার সেই দেহের ভিতরে ফিরে আসেন, বলেন যে তোর জন্য আমাকে আবার ঘুরে আসতে হলো। যে গুরুদেব আপনি তো আমাকে বলেছিলেন যে আপনি আমাকে একটা উপদেশ দিবেন, কিন্তু সেই উপদেশ তো আপনি না দিয়ে যেতে পারেন না, তো সেই উপদেশ আমাকে দিন। তো গুরুদেব বলছে দেখ তোকে আমি একটাই উপদেশ দেব, যে তুই সমস্ত বৈষ্ণবদেরকে আমার মতো গুরু রূপে জ্ঞান করবি, সমস্ত ভক্ত বৈষ্ণবদেরকে গুরু রূপে দর্শন করবি, গুরু রূপে জ্ঞান করবি। তো শিষ্য বলছে ঠিক আছে গুরুদেব, আমি সেই রূপেই দেখব, কিন্তু আমি যে সেই রূপে দেখব সেটা কি করে সঠিক সেটা কে দেখবে? সেটা তো আপনাকেই দেখতে হবে না, যে আমি সঠিকভাবে সমস্ত ভক্তদের সেই গুরু রূপে জ্ঞান করছি কিনা। তো তার জন্য তো আপনাকে থাকতে হবে। তখন সেই গুরুদেব আবার 1 বৎসর তার জন্য থেকে সেই তিথিতে আবার গুরুদেব অপ্রকট হয়ে বৈকুণ্ঠে চলে যান। এই হচ্ছে গুরু ভক্তি শিষ্যের। আমরা এরকম বহু দেখতে পাই যে গুরুদেব সবসময় চান তার শিষ্য যেন কোনো অপরাধ না করে, সঠিকভাবে হরিভজন করে এবং হরিভজন করে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। তাই বৈষ্ণবের কৃপা ছাড়া কখনোই কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ হয় না। বৈষ্ণবের কৃপা বিশেষ প্রয়োজন। এখানে স্বরগোস্বামী গণের কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, এই সনাতন গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ, যে ওনারা স্বরগোস্বামীর অন্যতম, এদের জীবনী চৈতন্য ভাগ, চৈতন্য মঙ্গ, চৈতন্য চরিতামৃতে বা ভক্তি সন্দর্ভে জীব গোস্বামী এতে প্রকাশ করেছেন। সনাতন গোস্বামী পাদের জীবনী কেউ যদি অধ্যয়ন করে, রূপ গোস্বামী পাদের জীবনী কেউ যদি অধ্যয়ন করে, তার কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। সনাতন গোস্বামী, আপনারা সকলেই সনাতন গোস্বামীর কথা অবশ্যই শুনেছেন বা জানেন। সনাতন গোস্বামীর কথা, রূপ গোস্বামীর কথা এবং স্বর গোস্বামী যে রূপ, গোপাল ভট্ট গোস্বামীর কথা, জীব গোস্বামীর কথা, তাদের জীবনী আপনারা অনেকে পড়েছেন। সনাতন গোস্বামী যে বা রূপ গোস্বামী, সনাতন গোস্বামী
আর অনুপম ভট্ট, অনুপম গোস্বামী, ওনারা 3 ভাই চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর খুব কৃপা ধন্য পাত্র ছিলেন। সনাতন গোস্বামী বা রূপ গোস্বামীর জীবনী আপনারা বৃন্দাবনের তাল লীলা অনেকে পড়েছেন, তবু আমরা সংক্ষিপ্ত আকারে দু একটা সনাতন গোস্বামীর লীলা, রূপ গোস্বামী পাদের লীলা আলোচনা করব। সনাতন গোস্বামীর জন্ম 1488 শতাব্দে, আর রূপ গোস্বামীর জন্ম 1493 খ্রিস্টাব্দে। এরা রাজধানী গৌড়ের নিকট বাস করতেন। তাদের পিতৃ পরিচয় যদি আমরা আলোচনা করি অনেক সময় লেগে যাবে, তবু বলছি সংক্ষিপ্ত আকারে যে ওনাদের আটকে বরদাস গোত্রীয়, তারা ছিলেন ব্রাহ্মণ কুলে এবং কি জমিদার বংশের তারা ছিলেন। বরদাস গোত্রের থেকেও যদুবেদী ব্রাহ্মণ ছিলেন, তিনি সর্বত্র জগৎগুরু ছিলেন। তার পুত্র অনিরুদ্ধ, যে জগৎগুরু, তাদের পূর্বপুরুষ যে ছিলেন তা পরদাদা জগৎগুরু, তার পুত্র অনিরুদ্ধ দেব এবং যুদ্ধ বিদ্যাশাস্ত্রে পারঙ্গ ছিলেন। এবং শ্রী হরিহরদেব, অনিরুদ্ধদেবের পুত্র ছিল হরিহরদেব, তিনি হরিহরদেব তিনি বলপূর্বক শ্রী রূপেশ্বর দেবের রাজ্য গ্রহণ করেন। তখন রূপেশ্বর দেব 8টি অশ্ব নিয়ে পত্নীর সঙ্গে পোলস্ত দেশে গমন করেন। সেই দেশের অধিপতি শ্রী শেখরেশ্বরের সঙ্গে তার মিত্রতা হয় এবং রূপেশ্বর দেবের পুত্র পদ্মনাভদেব, তিনি নিখিল বেদ শাস্ত্রের পণ্ডিত ছিলেন এবং পদ্মনাভদেব শেখরেশ্বরের রাজ্য থেকে গঙ্গা তটে নৈহাটিতে এসে বসবাস করতেন। তার 8 কন্যা ও 5টি পুত্র, যে পুত্রগণ সকলে বেদ শাস্ত্র পারজ্ঞ ছিলেন। পুরুষোত্তম, জগন্নাথ, নারায়ণ ও মুরারি এবং মুকুন্দ, এবং তারা চন্দ্রদ্বীপে এসে বাসগৃহ নির্মাণ করেন যশোরে, ফতোয়াবাদে। পরবর্তীতে যজমান করতেন এবং সর্বদা যাতায়াত করতেন। সেখানে এক যজমানের গৃহে সেখানে যাতায়াত করতেন, তাদের বাড়ি আবার সেখানে করেন। এবং মুকুন্দ দেবের পুত্র শ্রী কুমার দেব, তার অনেকগুলি সন্তান ছিল, তাদের মধ্যে শ্রী সনাতন, শ্রীরূপ ও অনুপম বা বল্লভ, অনুপমের আরেক নাম ছিল বল্লভ, এরা পরম ভাগবত ছিলেন। 3 জন খুব পরম ভাগবত ছিলেন। তাদের মধ্যে সনাতন গোস্বামী ছিলেন অন্যতম, তারপরে রূপ গোস্বামী এবং অনুপম। তো এরা হুসেন শাহর দরবারে, হুসেন শাহ তাদের চাকরি দিয়েছিলেন রূপ গোস্বামীকে এবং সনাতন গোস্বামীকে। তো একজনের নাম রাখেন দবির খাস, আরেকজনের নাম রাখেন সাকর মল্লিক। তো সেইখানে তারা থাকতেন
এবং রাজকার্য পরিচালনা করতেন। একদিন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী পাদ তারা চৈতন্য মহাপ্রভুর যখন রামকেলিতে গেলেন, সেইখানে তাদের চৈতন্য মহাপ্রভু কৃপা করলেন। তো সেইখান থেকে রূপ গোস্বামী পাদ কিছুদিন পরে অনুপমকে নিয়ে চলে আসেন। তারপরে সনাতন গোস্বামী কিছুদিন পরে চলে আসেন। রাজা সনাতন গোস্বামীকে বন্দী করে রাখেন, সেই কারাগার থেকে পালিয়ে চলে আসেন। চলে এসে সেই অশ্বমেধ ঘাটের ওইখানে আসেন, সেইখান থেকে আবার বৃন্দাবনে যান। আপনারা চৈতন্য চৈতন্যতে সেই মহাপ্রভু লীলায় আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন, পরবর্তীতে আছে। এই সনাতন গোস্বামী তারপরে বৃন্দাবনে ছিলেন, রূপ গোস্বামী পাদ বৃন্দাবনে থাকতেন। বৃন্দাবনে রূপ গোস্বামী পাদ সনাতন গোস্বামী পাদের সঙ্গে রাধারানীর এবং কৃষ্ণের বহু লীলা বিলাস হয়। রাধারানী স্বয়ং সনাতন গোস্বামীকে সেই দুধ, রূপ গোস্বামীকে দুধ দিয়ে যান যে সনাতন গোস্বামীকে রূপ গোস্বামী পাদ একটু পায়েস খাওয়াবেন। তার লীলা আপনারা হয়তো শুনেছেন, তবু বলছি সংক্ষিপ্ত আকারে, যে একদিন সনাতন গোস্বামী রূপ গোস্বামীর কাছে আসেন। তো রূপ গোস্বামী পাদের ইচ্ছা যে সনাতন গোস্বামী পাদকে একটু পায়েস রান্না করে খাওয়াবেন। তো দুধ নেই, চিনি নেই, চাল নেই, পায়েস কি করে হবে? তো মনে মনে ভাবছিলেন। তো দেখলেন কিছুক্ষণ পরে একটা ছোট্ট লালি, একটা ছোট্ট মেয়ে দুধ, চাল, গুড় নিয়ে এসছেন। এসে বলছে, বাবা এই তোমার জন্য সিদে নিয়ে এসছি, তুমি এই সিদে নাও। তো দেখছেন দুধ, চিনি নিয়ে এসেছেন। তো লালিকে বলল, তুমি বসো, তো সে পায়েস নিয়ে তারপরে যাবে। তো লালি বলল, না আমার অনেক কাজ আছে, আমাকে যেতে হবে। তো এই কথা বলে লালি চলে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। তো এত সুন্দর রূপ ছিল লালির, সেই রূপ দেখে রূপ গোস্বামী পাদ চিন্তা করতে লাগলেন, এত সুন্দর কন্যা আগে কোনোদিন দেখিনি। তো রূপ গোস্বামী পাদ সেই পায়েস রান্না করলেন এবং ভগবানকে ভোগ লাগালেন। সেই পায়েস যখন সনাতন গোস্বামীকে দিলেন, তখন সনাতন গোস্বামী সেই পায়েস খেয়ে বললেন, এই অমৃত পায়েস, এরকম পায়েস তো কোনোদিন খাইনি। এই পায়েস তুমি কোথায় পেলে, দুধ কোথায় পেলে? তখন বলল, এক লালি দিয়ে গেছে। বলছে, এই লালি? লালি কে? তখন সংবাদ নিয়ে দেখেন যে সেরকম কোনো মেয়েই সেই গ্রামে নেই। তখন রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ বুঝতে পারলেন যে স্বয়ং রাধারানী এসে সেই দুধ, চাল, মিষ্টি দিয়ে গেছেন। তখন সনাতন গোস্বামী বললেন রূপ গোস্বামীকে যে এইরকম আশা করা তোমার উচিত না, কেননা আমরা যদি এরকম আশা করি তাহলে রাধারানী কৃষ্ণের তাদের খুব কষ্ট হয়। তাই বৃন্দাবনে বহু লীলা ভক্তরা দর্শন করেন, যারা বৃন্দাবনে ভজন করেন। রূপ গোস্বামী পাদের পরেও বহু লীলা বৃন্দাবনে ঘটেছে, তারা দর্শন করেছেন বহু ভক্ত। তাই স্বরগোস্বামীদের কৃপা অত্যন্ত প্রয়োজন যদি আমরা ভজন করতে চাই, গুরু কৃপা লাভ করতে চাই। কেননা গুরু কৃপাই জীবনের মূল উদ্দেশ্য। এই দীক্ষা গুরু
এবং শিক্ষাগুরু এর খুব মাহাত্ম্য রয়েছে। এবং শুধু আমরা দীক্ষা নেই, দীক্ষা নিয়ে গুরুদেবের নির্দেশ পালন করার চেষ্টা করি, আবার অনেক সময় অনেক ভক্তদের দোষ দর্শন করি, বৈষ্ণব অপরাধ করে ফেলি। দেখুন, বলছে কোনো গাছে যদি ফল ধরে, সেই গাছের ডালে যদি বড় বড় ফল ধরে, তো সেই গাছের ডাল নিচের দিকে যায়। তো আমরা যত হরি ভজন ভালো করব, যত ভগবানের সেবা ভালো করব, আমরা ভজনে পৌঁছাবো, ততই আমাদের মাথা নিচু হতে থাকবে। কেননা গাছে ফল ধরলে সেই গাছের ডাল মাটির দিকে ঝুঁকতে থাকে। তো আমাদের যখন কৃষ্ণ প্রেম ভক্তি হবে, আমরাও তখন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করব, তখন আমাদের মাথা অটোমেটিক আস্তে আস্তে ঝুঁকতে থাকবে। তো দৈন্যতাই হচ্ছে মূল চাবিকাঠি। এই দৈন্যতা, সরলতা যদি না থাকে, তাহলে আমাদের মাথা ঝুঁকবে না, আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো না। তার মধ্যে হচ্ছে মূল হচ্ছে বৈষ্ণব অপরাধ। আমরা সবসময় বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে চাইবো, কেননা এই বৈষ্ণব অপরাধ খুব মারাত্মক। সাধারণ একটা উদাহরণ আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজের জীবনীতে। প্রহ্লাদ মহারাজ ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, ভগবান স্বয়ং নৃসিংহদেব তার জন্য আবির্ভূত হয়েছিলেন। তো তিনি পরম ভক্ত ছিলেন ভগবানের। তো সবাই জানতো যে প্রহ্লাদ মহারাজ শুদ্ধ ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত। তো এক গরিব বৈষ্ণব ব্রাহ্মণ ভক্ত, সে চিন্তা করছিল যে প্রহ্লাদ মহারাজ এত বড় ভক্ত, যদি তাকে আমি একদিন দর্শন করতে পেতাম, তাহলে আমার জীবনটা সার্থক হতো। তখন সে প্রহ্লাদ মহারাজকে দর্শন করার জন্য যায়। তো গেলে, তো প্রহ্লাদ মহারাজ তখন ভগবানের সেবা করছিল, আরতি করছিল। তো সেই ভক্ত গিয়ে বসে আছে, প্রহ্লাদ মহারাজকে গিয়ে বলল যে এরকম একজন ভক্ত আপনাকে দর্শন করার জন্য এসছে। তো প্রহ্লাদ মহারাজ বলেন তাকে বসতে দাও। তো বসতে দাও বলে প্রহ্লাদ মহারাজ সেবা করতে শুরু করলেন। তো সেবায় মগ্ন হয়ে গেলেন। সেই যে ভক্ত বসে আছে, প্রহ্লাদ মহারাজ তা ভুলে গেলেন। এবং সেই ভক্ত কিছুক্ষণ বসে থাকার পরে দেখলেন যে আসলো না আর। তখন সেই ভক্ত ভাবতে শুরু করলেন যে প্রহ্লাদ মহারাজ এত উন্নত ভক্ত, এত মহান ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত, যে ভগবান তার জন্য আবির্ভূত হয়, সাক্ষাৎ ভগবানের সঙ্গে কথা বলে। তা আমার মতো একটা তুচ্ছ ভক্তকে সময় দেওয়ার মতো সময় কি তার আছে? আমি বৃথায় তার সময়টাকে নষ্ট করব, তার জন্য অপেক্ষা করছি, ঠিক আছে আমি চলে যাই। তো এইরকম মনে করে সে যখন তাকে দর্শন না করতে পেরে তার মনে একটু ব্যাকুলতা শুরু হলো। তো ভক্ত চলে যাওয়ার পরেই সেই প্রহ্লাদ মহারাজের সে অপরাধ হয়ে গেল। তো প্রহ্লাদ মহারাজ সে অপরাধ হয়ে গেলেন, তখন মার মন বিচলিত হয়ে গেল। তখন সে বুঝতে পারছেন যে কেন আমার এরকম হলো। তখন গুরুদেবকে জানলেন, নারদ মুনি বলল তোমার বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। তখন তিনি বুঝতে পারলেন যে সেই একজন ভক্ত এসেছিল, তাকে আমি দর্শন দেইনি, তাকে সম্মান করিনি, তাকে সেবা করিনি। তো সেই অপরাধ আমাকে খণ্ডন করতে হবে, তা না হলে আমি তার থেকে বিচ্যুত হয়ে যাব। তো বৈষ্ণব অপরাধ খুব মারাত্মক। বহু উদাহরণ রয়েছে বৈষ্ণব অপরাধের, রূপ গোস্বামী পাদেরও উদাহরণ রয়েছে। তো এর জন্যই আমরা এই গৌড়ীয় ধারা ভক্তদের মধ্যে রয়েছি, তাদের সদ্গুরুর কৃপা পেয়েছি, এবং তাদের কৃপায় জীবনটাকে সার্থক করতে পারলে, হরি ভজন করতে পারলে, ভালোভাবে গুরুদেবের সেবা করতে পারলে জীবন সার্থক হবে। কেননা
দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু অভিন্ন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন দীক্ষাগুরু রাধা স্বরূপ, রাধা আর স্বরূপ হচ্ছেন দীক্ষাগুরু। আমি একবার ভাগবত পাঠে শুনছিলাম, আমার যে শিক্ষাগুরু আছেন, যিনি আমাকে এই ভক্তি জীবনে প্রথম নিয়ে আসেন, যুক্ত করান, শ্রীপাদ নিকুঞ্জ বিহারী দাস প্রভু, তিনি একবার বলছিলেন যে দীক্ষাগুরু হচ্ছেন রাধারানীর স্বরূপ, আর শিক্ষাগুরু হচ্ছেন কৃষ্ণের স্বরূপ। অবশ্য শিক্ষাগুরু দীক্ষাগুরুর মধ্যে কোনো তফাৎ নেই, সেরকম রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো তফাৎ নেই। তাই শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু দুজনকেই সমান জ্ঞান করতে হয়, কিন্তু তাদের আচরণ বিধি হয়তো আলাদা হতে পারে, কিন্তু জ্ঞান সমানভাবেই করা উচিত। আমাদের দীক্ষাগুরু আদি হচ্ছে নিত্যানন্দ প্রভু, কারণ নিত্যানন্দ প্রভুই আমাদের আদি গুরু। তো সেই থেকে আমরা পরম্পরায় বা আদি গুরুরই লাভ করতে পারি। দীক্ষাগুরু আমাদের রাধারানীর কাছে পৌঁছে দিতে পারে। আমাদের যে গৌরীয় ধারা রাগানুগা ভজন, এই রাগানুগা ভজনের মূল স্থান রাধারানীর সেবা, রাধা সেবা বা কৃষ্ণ সেবা, সেই রাধা কৃষ্ণ লীলায় প্রবেশ করাতে পারেন সেই দীক্ষাগুরু। তো সেই দীক্ষাগুরু যখন শিষ্যকে কৃপা করেন, সেই শিষ্যরও খুব বুদ্ধিমত্তা হতে হয়। যদি যে শিষ্য বুদ্ধিমত্তা না হবে, সেই শিষ্য কখনোই ভগবত ধামে যেতে পারবে না, কেননা ভক্তির দ্বারাই বুদ্ধি অর্জন হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে তিনি তার ভক্তকে বুদ্ধি দান করেন। তো গুরু কৃপা হলে বুদ্ধি লাভ হবে, কৃষ্ণের কৃপা হলে বুদ্ধি লাভ হবে, এবং সেই বুদ্ধির এবং সেই ভক্তির দ্বারায়, জ্ঞানের দ্বারায়, ভক্তি এবং জ্ঞানের দ্বারায় সে সেবা করতে পারবে গুরুর। এর জন্যই শিষ্য দুই প্রকারের হয়, এক হচ্ছে অজ্ঞানী শিষ্য, আরেক হচ্ছে জ্ঞানী শিষ্য। তো জ্ঞানী শিষ্য সবসময় একনিষ্ঠতা গুরুর সেবায় এবং গুরুর বাক্যকেই শিরোধার্য করে সেইটাকেই একনিষ্ঠ করে মনে করেন। যেরকম আমরা এরকম বহু লীলা দেখতে পাই, যেরকম শ্রীনিবাস আচার্যের জীবনীতেও আর রামচন্দ্রের জীবনীতেও আছে। শ্রীনিবাস আচার্যের শিষ্য হচ্ছে রামচন্দ্র, গানে আছে রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। তো নরোত্তম দাসের সবসময়, নরোত্তম দাস আর রামচন্দ্র সবসময় একত্রিত ভাবে থাকতেন, সবসময় রামচন্দ্র নরোত্তম দাসের সঙ্গ করতে চাইতেন। আর শ্রীনিবাস আচার্য এবং শ্যামানন্দ প্রভু আর নরোত্তম দাস ঠাকুর, তারা তিনজন একই সঙ্গেই থাকতেন বেশিক্ষণ, তারা এক মিত্র ছিলেন। তো শ্রীনিবাস আচার্য একদিন রামচন্দ্রকে বলছে, রামচন্দ্র ওই দেখো একটা সাপ। রামচন্দ্র সবসময় শ্রীনিবাস আচার্যের বাড়িতেই থাকতেন। তো ঘরের পিছনে দেখাচ্ছে রামচন্দ্র ওই দেখো সাপ, কত বড় সাপ, দেখো দেখো। তো রামচন্দ্র তাকিয়ে দেখে বলছে, হ্যাঁ গুরুদেব, বিশাল বড় সাপ, ওইদিকে যাবেন না, আপনি এদিকে চলে আসুন। তো শ্রীনিবাস আচার্য বলছে, দাঁড়াও দাঁড়াও, একটু ভালো করে দেখে নি। তখন দেখে বলছে, আরে রামচন্দ্র, এ তো সাপ না, দড়ি। তখন রামচন্দ্র গিয়ে দেখে বলছে, হ্যাঁ গুরুদেব, এ তো দেরি, এ সাপ না তো গুরুদেব। তখন বলছে, চলুন চলুন। তখন বলছে, দাঁড়া আরেকটু ভালো করে দেখে নিই। তখন যখন গিয়ে দেখছে, আরে রামচন্দ্র, এ তো সাপ সাপ। তখন
রামচন্দ্র গিয়ে দেখে বলছে, হ্যাঁ গুরুদেব, এই সাপ সাপ। তখন শ্রীনিবাস আচার্য বলছে, না রে, দড়ি। বলছে, হ্যাঁ গুরুদেব, দড়ি। বলছে, রামচন্দ্র, তোর মাথাটা গিয়েছে। তুই একবার বলছিস সাপ, আর একবার বলছিস দড়ি। বলছে, হ্যাঁ গুরুদেব, সত্যি আমার মাথাটা গিয়েছে। যে গুরুদেব যা বলছে শিষ্য তাই বলছে, রামচন্দ্র তাই বলছে। শ্রীনিবাস আচার্য রামচন্দ্রকে পরীক্ষা করছিলেন যে রামচন্দ্রের কতটা নিষ্ঠা রয়েছে শ্রীনিবাস আচার্যের প্রতি, গুরু ভক্তির প্রতি। তো রামচন্দ্র যখন গুরু যা বলছে শিষ্য তাই বলছে, তখন রামচন্দ্র এই আচরণ দেখে রামচন্দ্রের শ্রীনিবাস আচার্য খুব খুশি হলেন। তো একদিন শ্রীনিবাস আচার্য রামচন্দ্রকে বলছে যে, রামচন্দ্র এদিকে আয়। তো শ্রীনিবাস আচার্য খেতে বসেছেন। তো শ্রীনিবাস আচার্যকে বলছে, শ্রীনিবাস আচার্য বলছেন রামচন্দ্র, রামচন্দ্র বস, আজকে দুইজনে খাবো একসঙ্গে। তো রামচন্দ্র বসে পড়েছেন, বসে গুরুদেবের সঙ্গে খাওয়া প্রসাদ পেতে শুরু করলেন। যে গুরু নিষ্ঠা, যে রামচন্দ্র গুরুদেবের সঙ্গে একতালে বসে খাচ্ছে। এটা রামচন্দ্র যখন একসঙ্গে খেতে বসেছে, যে গুরু নিষ্ঠা, যে গুরুদেবের সঙ্গে কি করে শিষ্য খেতে পারে এক থালে। কিন্তু না, রামচন্দ্রের কথা হচ্ছে গুরুদেব আমাকে বসতে বলেছে, গুরুদেব আমাকে খেতে বলেছে, আমি খাবো। যে গুরুর বাক্য লঙ্ঘন করা যাবে না, গুরু যা বলছে তাই। তার জন্য রামচন্দ্র শ্রীনিবাস আচার্যের সঙ্গে খেতে বসে পড়েছেন, যে গুরুদেব বলেছে খেতে, খেতে হবে। খেতে বসেছে। তো এইভাবে আমরা গুরু দেবের প্রতি ভক্তি শ্রদ্ধা, দীক্ষা গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা আমরা দেখতে পাই। একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করব, যে দীক্ষা গুরু আমাদের দীক্ষা মন্ত্র দান করেন। এই দীক্ষা মন্ত্রটাই সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা উচিত। গুরুদেব যা দান করেন সেটাই সর্বশ্রেষ্ঠ, এর ঊর্ধ্বে আর কিচ্ছু নেই। আমরা এই বহু প্রমাণ, যারা পূর্বে আচার্যদের বহু প্রমাণ রয়েছে যে শিষ্য যদি গুরু বাক্য এক চিত্তে পালন করেন, তারা কৃষ্ণ কৃপা লাভ করেন, রাধারানীর কৃপা লাভ করেন। তার একটা প্রমাণ, গুরুদেব শিষ্যকে বলছে, আমি তোকে একটা মন্ত্র দান করব। তো গুরুদেব খুব, এই কথা বলার পর থেকে শিষ্য খুব খুশি। গুরুদেব যখন বললেন যে আমি তোকে একটা মন্ত্র দান করব, তো গুরুদেবের প্রতি শিষ্য এত সন্তুষ্ট যে গুরুদেবকে খুব সেবা করছে আনন্দের সহিত, যে গুরুদেব আমাকে মন্ত্র দান করবে। খুব আনন্দে গুরুদেবের সেবা করছে, যে গুরুদেব খুব সন্তুষ্ট হয়েছে। সে সন্তুষ্ট হয়ে তখন গুরুদেব বলছে, আয় তোকে আমি আজকে মন্ত্র দেব। তো গুরুদেব শিষ্যকে ডেকে এনে তার কানে কানে বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মন্ত্র বলায় গুরুদেব বলছেন, এই মন্ত্র তুই খুব নিষ্ঠার সহকারে জপ করবি, নিষ্ঠার সহকারে হরিনাম এই জপ করবি, কেননা এই হচ্ছে পরম মন্ত্র, এই হচ্ছে মহামন্ত্র, এর উপরে কোনো মন্ত্র নেই, এটা খুব নিষ্ঠার সহকারে তুই জপ করবি। তো শিষ্য খুব নিষ্ঠার সহকারে জপ করছে। তো একদিন গুরুদেব বলছে, যা গরুগুলো নিয়ে ঘাস খাইয়ে নিয়ে আয়। তো গরু আখেটে গেছে, গরুকে নিয়ে গেছে খাওয়াতে। তো গরু নিয়ে যখন মাঠে গিয়েছে, তো নদীর পাড়ে যখন গরুকে জল খাওয়াতে নিয়ে গেছে, সেইখানে গিয়ে দেখছে যে এক ধুপি মানে ধূপা কাপড় ধরছে, আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। এই শুনে সে চিন্তা করছে, আরে আমাকে গুরুদেব তো এই মন্ত্রই দিল, আর বলছিল যে নিষ্ঠা সহকারে জপ করতে, আর এই মন্ত্র নাই, ধুবা কাপড় ধরছে আর এই মন্ত্র জপ করছে, কিরকম হলো? তো এই কথা মনে মনে ভেবে গরুগুলোকে নিয়ে মাঠে যখন নিয়ে গেলেন,
সেইখানে দেখছে এক চাষা সে হাল বাচ্ছে আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। এই দেখে চিন্তা করছে, আরে এই চাষাও তো হাল বাচ্ছে আর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে, কিরকম হলো? গুরুদেব আমাকে বললো এই মন্ত্র খুব নিষ্ঠার সহকারে জপ করতে। তো এইভাবে চিন্তা করতে করতে তিনি গুরুদেবের কাছে গেলেন। তো গুরুদেবকে বলছেন, গুরুদেব আপনি আমাকে এই যে মন্ত্র দিলেন, এই মন্ত্র এক ধূপাও কাপড় কাছে আর এই মন্ত্র কীর্তন করে, এক চাষাও এই কাপড় কাছে আর এই মন্ত্র কীর্তন করে, আর আপনি বলছেন এই মন্ত্র নিষ্ঠার সহিত জপ করতে, নিষ্ঠার সহিত হরিনাম করতে, জপ করতে। তো এরা এইভাবে তো জপ করছে। তখন গুরুদেব বলল, ওইখান ওইখানে যে একটা পাথর আছে সেটা নিয়ে আয়। তো একটা নর্দমা সব ময়লা জমে আছে, সেখান থেকে একটা পাথর নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলছে, এই পাথরটা কিসের পাথর? বলছে এটা হচ্ছে পরশ পাথর। বলছে এটা পরশ পাথর? বলছে হ্যাঁ। বলছে এর মূল্য তুই জানিস? বলছে হ্যাঁ, এর অনেক মূল্য। এর মূল্য দেওয়ার মতো সামর্থ্য এই জগতে মানুষের নেই। কেননা এ যার যে লোহার সঙ্গে ছোঁয়াবে সেটাই সোনা হয়ে যাবে, এই পরশ পাথর। বলছে যা, এই পাথরটা ওদের কাছে বিক্রি করে আয়, সঠিক মূল্য দিলেই তবে দিবি। বলছে ঠিক আছে। তো গুরুদেবের কথা শুনে সেই পরশ পাথরটা নিয়ে দুপার কাছে গেলেন, গিয়ে বলছে এই পাথরটা আমি বিক্রি করব, তুমি নেবে? বলছে না বাবা, আমি এই পাথর নিয়ে কি করব, তবে তুমি যদি দাও ওই কাপড় ঘষার জন্য কাজে লাগতে পারে, তার জন্য আমি তোমাকে কিছু মূল্য দিতে পারি। আমার এই পাথরটা যত সুন্দর দেখতে, কাপড় ঘষতে খুব ভালো হবে, দাগ উঠাতে। বলছে না, তোমাকে দেওয়া যাবে না। তো এক চাষার কাছে গেল, এই চাষার কাছে গিয়ে বলছে তুমি এই পাথরটা নেবে? বলছে পাথর দিয়ে আমি কি করব, দাও, তোমার যদি থাকে, খুব টাকা থাকে, তাহলে গরুর হালের গুছি আর গরুর খুঁটি গাঁথতে আমার এই পাথরটা কাজে লাগবে। হালের যে গুছি গাঁথতে হয়, কুচি ঢুকাতে হয়, সেইটা বাড়ি দিয়ে দিয়ে ঢুকানো যাবে, তো খুব কাজে লাগবে, এটা দিতে পারো তোমার, তার জন্য তোমাকে আমি কিছু দিতে পারি। বলছে না, তোমাকেও দেওয়া যাবে না। তখন সেই পাথর নিয়ে গুরুদেবের কাছে চলে গেলেন, গিয়ে বলছেন, গুরুদেব এই পাথরের মূল্য কেউ দিতে পারলো না, কেননা কেউ জানেই না যে এই পাথরটা কি। কয় দেখো, এই যে তোমাকে আমি মন্ত্র দিয়েছি, এই মন্ত্রের মূল্য এরা কেউ জানে না। এরা কীর্তন করছে ঠিক, কিন্তু এরা এই মন্ত্রের যে গুরুত্ব কতটা, এই মন্ত্রে যে কি আছে, এই মন্ত্রই যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ স্বরূপ, স্বয়ং কৃষ্ণই অভিন্ন মন্ত্র রূপে এসেছেন, যে নাম নাম রূপী কৃষ্ণই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, নাম রূপে কৃষ্ণ অবতার, যে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, যে স্বয়ং কৃষ্ণ এই নাম রূপে আছেন, আর তাকে তুমি নিষ্ঠাভাবে ভজন করো। আর এরা সেই নামের রহস্য জানে না, মূল্য দিতে জানে না। তাই তোমাকে বলেছি এর মূল্য তুমি দিতে জানো। তখন শিষ্য নিষ্ঠা সহকারে সেই মন্ত্র জপ করতে শুরু করলেন। তে গুরু নিষ্ঠা, গুরু মন্ত্র, যেই গুরু, দীক্ষা গুরুর এর জন্য খুব প্রাধান্য। দীক্ষা গুরু স্বয়ং রাধারানীর শক্তি স্বরূপা, আর শিক্ষাগুরু স্বয়ং কৃষ্ণ শক্তি স্বরূপা। তাই রাধা কৃষ্ণ অভিন্ন তত্ত্ব, সেরকম শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু অভিন্ন তত্ত্ব জেনে সমস্ত বৈষ্ণবকে অভিন্ন তত্ত্ব জেনে গুরু রূপে জ্ঞান করে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা সাথে দৈন্যতা সহকারে যদি আমরা হরি ভজন করি, তাদের একনিষ্ঠতা সেবা করি, তবেই আমাদের কৃষ্ণ প্রেম লাভ হতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। যাই হোক, আজকে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, তো এখন কি নৃসিংহ আরতি হবে প্রভু? হরি বল প্রভু। ওই আমাদের বাংলাদেশের একজন মাতাজি যুক্ত হয়েছেন, উনি একটা ভজন করবেন। তারপরে আচ্ছা আচ্ছা।
হরে কৃষ্ণ। রিয়া রিয়া হরি বল, রিয়া মাতাজি হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। আমি কি শুরু করব? হ্যাঁ করুন মাতাজি। হরে কৃষ্ণ। আওয়াজ কি ঠিকঠাক আসছে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ আসছে আসছে। রাধা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ জীবনে মরণে গতি জীবনে মরণে গতি আর নাহিব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কালিন্দির ফুলে তিলে কদম্বের বন কালিন্দির ফুলে তিলে কদম্বের বন রতন দেবীর বসা রতন দেবীর বসা রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল কিশোর শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ চামর ঢোলাব কবে ফেরিব মুখ চন্দ্র চামর ঢোলাব কবে ফেরিব মুখ চন্দ্র রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর গাথিয়া মালতীর মালা জীবনহার বলে গাথিয়া মালতীর মালা জীবনহার বলে অধরে তুলিয়া দেব অধরে তুলিয়া দেব রাধা কৃষ্ণ প্রাণ
কিশোর রাধা কৃষ্ণ তার যুগল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস শিব অভিলাষ করে নরোত্তম দাস শিব অভিলাষ করে নরোত্তম দাস রাধা কৃষ্ণ তার যুগল কিশোর রাধা কৃষ্ণ তার যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাহি রাধা কৃষ্ণ তার যুগল কিশোর রাধা কৃষ্ণ তার যুগল কিশোর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব নিতাই গৌর হরি বল